না দাঁড়াতে আমাদেরকে আরেকবার একটা চাপে ফেলানোর জন্য প্রতিহিংসামূলক ভারতের মতো একটি হিন্দুত্ববাদী একটা নাপাক গোষ্ঠী আমাদের উপর আরেকটি বন্যা চাপিয়ে দিয়েছে। আমরা বলবো এটি তারা প্রতিহিংসামূলক ভাবে করেছে, কারণ তারা এতদিন একটি পুতুল সরকার বসিয়ে রেখেছিল আমাদের উপর। তারা তাদের কাজগুলো, তারা তাদের বিভিন্ন ধরনের অপচেষ্টা আমাদের উপর একের পর এক করে যাচ্ছিল সরকারি মদদে এবং বিভিন্ন বাহিনীর মদদে। এখন যখন এই পর্যায়ে এসে তাদের কুটচালগুলো বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের এই জেনজি যখন এটা ভেঙে দিয়েছে, তখন তারা অন্য রাস্তা ইখতিয়ার করেছে। তারা চেয়েছে বর্তমান প্রজন্মকে থমকে দেওয়ার জন্য। তারা চাচ্ছে বর্তমান প্রজন্মকে যাতে বাংলাদেশে বুক টান করে, সিনা টান করে যাতে দাঁড়াতে না পারে, এই জন্য একটা চাপে ফেলার জন্য। এই কারণেই তারা বন্যার মতো জিনিসটা উদ্ভব করেছে। এই জন্য আমরা বলবো আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। ভারত কেন, আরো বড় কোনো পরাশক্তি যদি আমাদের মধ্যে আসে, আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই, আমরা আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই তাদের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়িয়ে পাথরের নয় পাথরের ভাত নির্মাণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, এখন আমাদের সজাগ হওয়ার সময়, সচেতন হওয়ার সময়। কারণ তারা এই পর্যন্ত যত ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে বাংলাদেশকে চাপে রাখার জন্য, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য যত ধরনের অপপ্রয়াস চালিয়েছে, তাদের সব ধরনের রুখে দিতে হবে। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা টোটাল ইন্ডিয়া পণ্য বয়কট করতে হবে। এতদিন আমরা কিছু করেছি, ইস্যুতে বয়কট করেছি, কিন্তু না, এখন থেকে ভারতের সব ধরনের বাংলাদেশে যত ধরনের কাজ আছে সব কাজগুলো বন্ধ করতে হবে। এখন আমাদের পর্যায়ক্রমে আমাদের সজাগ থাকতে হবে, ভারতীয় কোনো পণ্য যেন বাংলাদেশে খালাস করতে না পারে, এবং ভারতীয় কোনো এয়ারলাইন যেন আমাদের বাংলাদেশে না চলে। পাশাপাশি খেয়াল রাখতে হবে বাংলাদেশের কাঁচামাল